যাকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যার কবর যেখানে আছে, নওগাঁর মান্দায় যে কবর আছে, বগুড়ায় যে কবর আছে, রাজশাহীতে যে কবর আছে, চাঁপাইনবাবগঞ্জে যে কবর আছে, জয়পুরহাটে যে কবর আছে, নাটোরের মাটিতে যেই কবর আছে, ঢাকায় যে কবর আছে, চট্টগ্রামে যেই কবর আছে, যেই কবরে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, সবাইকে সেই দাফন থেকে জীবিত করে তুলবে একজন। বলেন সবাই তিনি কে? কিন্তু এই পুরো কিয়ামতটা সংগঠিত হবে তিনটা ফুয়ের মাধ্যমে। আমরা যে এখন ওয়াজ করছি বিকাল বাজে 4:45, রোজ সোমবার বাদ আসর। এখন এই মুহূর্তে ইসরাফিল আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে সবাই দেখেন। ইসরাফিল তার মুখের সামনে জাস্ট লাইক দিস, সিংহাটা ফু দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে ইসরাফিল ফু মার। ইসরাফিল জাস্ট ধরে একটা ফু মারবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। তিনটা ফু। এক নাম্বার ফু এর নাম হচ্ছে নাফখাতুল ফাদা। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা ঠাস করে কেঁপে উঠবে। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। এই তোমরা শীতকালে র‍্যাকেট খেলো না? এই যে যুবকরা আস্তে আওয়াজ দিয়েছে, আর একবার জোরে চাই, র‍্যাকেট তোমরা খেলো না? আচ্ছা একটু আমার হাতের দিকে তাকান, একটু আমার হাতের দিকে। এই যে বামে একটা লাইট আছে, দেখা যায়, মানে আলো আছে, দেখেন লাইট এখানে লাগানো আছে। এদিকে আমার দিকে তাকান, আমার দিকে। মনে করেন যে রাত বাজে 9টা, আমি বললাম যে র‍্যাকেট খেলবো, এই বাঁশ লাগাইছি, লাইট জ্বালাইছি। দেখবেন লাইট জ্বালানোর সাথে পোকাগুলো ছিটকে ছিটকে লাইটের উপরে এসে পড়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন 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 বলেন। আল্লাহ বলছে ইসরাফিল যখন ফু দিবে, প্রত্যেকটা পাহাড়গুলো ফু দিলে তুলা যেমন ছিটকে ছিটকে উড়ে যায়, প্রত্যেকটা পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো কিয়ামতের দিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। এক নাম্বার ফু। আল্লাহ বলবে ইসরাফিল 2 নাম্বার ফু দে। ইসরাফিল এবার ফু দিবে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় নাফখাতুস সা'iক। একটা ফু দেওয়ার সাথে সাথে মুরব্বী, যুবক, মা, বোন, বাচ্চা একটা ফুয়ে শেষ। কেউ আর বেঁচে থাকবে না, সব মরে যাবে। পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, কুকুর, বিড়াল, সব শেষ। এবার মালাকুল মউত আল্লাহর কাছে আসবে, আল্লাহ দুনিয়ার মানুষ, জিন, ফেরেশতা যারা ছিল সব রূহ কবজ শেষ। আল্লাহ বলবে তাই নাকি রে মালাকুল মউত? ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। এ মালাকুল মউত বল আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ বাকি তো আর কেউ নাই, আমি বাকি আছি, জিবরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে ও মালাকুল মউত, এখন তুই যাবি, তোর 3 বন্ধুর রূহ কবজ করে আমার কাছে আসবি। মালাকুল মউত বের হয়ে যাবে, জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এই মালাকুল মউত, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, কে আছে বাকি, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপবে। আল্লাহকে বলবে আল্লাহ আর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি। মালাকুল মউত ছাড়া পৃথিবীতে একটা পাখি পক্ষী কেউ নাই, একমাত্র তুমি আর আমি বেঁচে আছি। এবার আল্লাহ বলবে মালাকুল মউত এবার তুই মরে যা।
মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরব? আমি তো সবাইকে মারলাম, আমি কেন মরব? আমি তো সবার রূহ কবজ করেছি, আমার কেন মরতে হবে? আল্লাহ বলবে মুত, ধমক দিয়ে বলবে মুত, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমার প্রত্যেকটা সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরে যা। একটা ধমক দেওয়ার সাথে সাথে মালাকুল মউত জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। মালাকুল মউত শেষ, কেউ নয়। এবার আল্লাহ একটা চিৎকার দিবে, আল্লাহ একটা চিৎকার দিয়ে প্রশ্ন করবে সবাইকে। সেই চিৎকারটাও কোরআনে আসছে। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। যারা বলতি নওগাঁ আমার, যারা বলতি রাজশাহী আমার, যারা বলতি বাংলাদেশ আমার বাপের দেশ, এটা আমার মাটি, এটা আমার জন্মস্থান, এখানে আমার ক্ষমতা চলবে, ক্ষমতা ধরনা কে কোথায়? আয় ডোনাল্ড ট্রাম্প কোথায়? শেখ হাসিনা কোথায়? ক্ষমতা ধরনা কোথায় আছিস? আয়। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকের দিনের রাজত্ব কার? কে আছিস? আয়। জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, চুপচাপ পুরো পৃথিবী। এবার আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত ক্ষমতাধর, যার ক্ষমতার শুরু আছে শেষ নাই, যাকে কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে না, যার কথার উপরে কারো কথা চলে না। পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক। বলেন সবাই, তিনি কে? সব শেষ হয়ে যাবে, সব শেষ। এবার আল্লাহ বলবে, ইসরাফিল দাঁড়িয়ে যাও। ইসরাফিল দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলো আমাকে কি করতে হবে? আল্লাহ বলবে, ইসরাফিল তোর সিংহাটা আবার তো ফু মার, তোর সর্বশেষ ফু এইটা, এটাই তোর দায়িত্ব শেষ। ইসরাফিল সিংহাটা তুলবে, 3 নাম্বার ফু, শেষ ফু। বাস, যার কবর যেখানে যে যেভাবে দাফন হয়েছিল সেখান থেকে জীবিত হয়ে উঠে যাবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? না এত আস্তে বললে হবে না, বলেন সবাই, বোঝা যায় কি যায় না? এবার শুরু হবে কিয়ামতের আসল খেলা। একটু আমি চশমাটা খুলছি, আমার চোখ 30 সেকেন্ড দেখবেন, আমি একটা হাদিস বোঝাবো। সবাই আমার চোখের দিকে তাকাবেন, কেউ যেন মিস না যায়। চোখ যখন মানুষ কবর থেকে উঠে, আমি একটু অভিনয় করবো, একটু পেছনে যাচ্ছি, আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি চোখ খুলবে, কবরে এতদিন শুয়ে ছিল, কবর থেকে উঠে দেখছে পুরো পৃথিবী এলোমেলো হয়ে আছে, মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, কে কোন দিক যাচ্ছে কারো কোনো হুঁশ খবর কিছু নাই। মানুষের চোখগুলো তখন বড় বড় হয়ে যাবে, হা হা করে তাকায় থাকবে, আরে কি হচ্ছে, কই আসলাম, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বউ কোথায়, আমার সন্তান কোথায়, কোথায় গেল সবাই, কি হচ্ছে আমার সাথে? হঠাৎ করে মাথায় হুঁশ আসবে, হায় হায় হায়, আমি তো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছি, এখন তো কিয়ামত শুরু হয়ে গেছে, আমার তো আজকে বিচারের দিবস হয়ে গেছে। বাস, ওই সময় সে কি চিন্তা করবে? এই কোরআনের এই আয়াতে এখন আল্লাহ এটা বলছে, তুই কবর থেকে উঠে কিয়ামতের প্রথম দিন কি চিন্তা করবি। এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা পড়ার পরে আমার 3-4 দিন ভালো করে ঘুম আসে নাই। না না, আমি আমার ঈমান খুব মজবুত তা বোঝাচ্ছি না, আমি আসলে অত দিনদার মানুষ না, বাট আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা পড়ে আমার কয়েকদিন ঘুম আসে নাই। আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কিয়ামতের দিন যখন মানুষ প্রথম দিন উঠবে,
চোখ খুলবে কবর থেকে উঠে, সে প্রথমে ভাববে ইসরে ফজরের সময় আজান হয়েছিল, আমি আমার কম্বলটা বাদ দিয়ে ফজরের নামাজটা কেন পড়তে উঠি নাই। প্রথম যেদিন উঠবে সে ভাববে ইসরে আমি গরিবের হক কেন মেরে খেয়েছিলাম। প্রথম দিন যখন কিয়ামতের দিন উঠবে সে ভাববে আয় হায় হায়, যুবক বয়সে হালাল ভাবে বিয়ে না করে আমি হারাম ভাবে অবৈধ প্রেম কেন করেছিলাম। প্রথমে চোখ খুলে ভাববে আয় হায় হায়, আমি আমার চোখ দিয়ে নারীদেরকে অশ্লীল চোখে কেন দেখেছিলাম, পর্নোগ্রাফি কেন দেখেছিলাম, দাড়ি আমি কামিয়েছিলাম কেন, আব্বাকে আমি বেয়াদবি করেছি কেন, আমার মায়ের বুকে আমি কষ্ট দিয়েছি কেন। প্রত্যেককে ভাববে আর আফসোস করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। On that day everyone will realize what was most important and what was less important. সেদিন মানুষ বুঝবে আমার জীবনে আল্লাহ এবং রাসূল ছাড়া আপন বলতে আর কেউ ছিল না, ঠিক না বলে? আমার নওগাঁবাসী, আমি যে পাঞ্জাবি পরে আছি অনেক দামি পাঞ্জাবি, অহংকার নয় বাস্তব বলছি বোঝাবার স্বার্থে। এই সানগ্লাসটাও দামি, এটা রোদের তাপকে প্রোটেক্ট করে, রোদ আমার চোখে লাগবে না, দামি জিনিস। কিন্তু বলছি আমি দামি তা নয়, আসল মেসেজটা বুঝবেন। আমার হাতের ঘড়ি বিদেশি ব্র্যান্ডের ওয়াচ, অনেক দামি। কোটি নিয়ে আসছি পাকিস্তান থেকে, অনেক দামি। টুপিটাও পাকিস্তান থেকে আনা, অনেক দামি। এই যে নওগাঁর হাইওয়ে রোড আছে না, কয়েকদিন আগে আমার গাড়ি চলছে নওগাঁর হাইওয়ে রোড, এই রোডে হঠাৎ করে গাড়িটা একটা উঁচা ঢিপ ছিল, আমরা খেয়াল করতে পারি নাই, গাড়িটা উড়ে গেছে, ভাগ্যিস মাটিতে নেমে গেছে। যদি একবার গাড়ি ডানবাম হতো আজকে আমি আসিফ হুজুর কবরের বাসিন্দা হয়ে যেতাম। আমি মনে মনে ভাবলাম, আয় আসিফ, তোর মাথায় এত দামি টুপি, এত দামি জামা, এত দামি পাঞ্জাবি, এত দামি ঘড়ি, জাস্ট ট্রাক এসে একটা ধাক্কা মারবে, রুহুটা বের হয়ে যাবে, চাকচিক্য জামা খুলে তোকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির ঘর রাখা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সবই ভাবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। শেষবারের মতো একবার বলবো, আপনারা একটু গাবেন, কিয়ামত এবং কবরকে স্মরণ করবেন। গান আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? কিয়ামতের দিনটা কেমন করে হবে? কিয়ামতের দিনে জমিনের কি হবে, ওই আকাশের কি হবে, সমুদ্রের কি হবে, তারাগুলো কি হবে, সূর্যের কি হবে, মানুষের কি হবে, এই প্রত্যেকটার পাইল টু পাই বর্ণনা সূরা ইনফিতারে নাজিল করে দিয়েছে একজন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, অনেক মুসলমান পরকালমুখী হয়ে গেল। কিন্তু আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, কিছু সময় পরে এমন একটা অবস্থা হলো যে অনেক মুসলমান আখিরাতকে ভুলে দুনিয়ামুখী হয়ে গেল। অনেক মুসলমানরা পরকালকে ভুলে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল। দুনিয়া চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো চাই। কাফেররা আখিরাতকে অস্বীকার করতে শুরু করলো। তারা বলল, there is no existence of the day of judgment। তারা বলতে লাগলো, কিয়ামত বলতে কোনো দিন নাই, দিবস নাই। খাও দাও মজ মস্তি করো, ये दुनिया ही असली जिंदगी है। ডু ফুর্তি, নো টেনশন। তারা বলল, কিয়ামত বলতে কিছু নেই, কবরের হিসাব বলতে কিছু নেই। ওই কাফেরদেরকে কিয়ামত কেমন হবে স্মরণ করায় দেওয়ার জন্য সূরা ইনফিতার নাজিল করলেন একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই সূরায় কিন্তু এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় এবং এটাই হচ্ছে এই সূরার নাজিল হওয়ার বিষয়। আমি একটু মাইকটা হটাচ্ছি। আমার মুখে এই যে কালো কালো কালো, এটা কি ভাই আমার? এই যে আপনারা বুঝে গেছেন কিন্তু উত্তরটা আসতে দিয়েছেন। আরেকবার, এটার নাম কি? দাড়ি। এই সূরা আপনাকে বোঝাতে চায়, তুমি যে তোমার দাড়িটা মাঝে মাঝে তোমার বউয়ের কাছে পছন্দনীয় হওয়ার জন্য কেটে ফেলো, তোমাকে মাথায় রাখতে হবে এই বউ তোমার পকেটে টাকা না থাকলে অন্য বাড়ির বউ হয়ে যাবে। কিন্তু তুমি যে তোমার নবীর সুন্নাহটা ক্লিন শেভ করে ফেললা, এটা তোমাকে কিয়ামতের দিন আফসোসের কারণ বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমি যে লম্বা লম্বা চাপ দাড়ি রেখেছি, নওগাঁবাসী আওয়াজ যেন আসতে না হয়, জোর দিয়ে বলবেন যদি ঈমান হয় তাজা। আমি তো চাইলে আমার দাড়ি আজকে ক্লিন শেভ করে মাহফিলে আসতে পারতাম, কিন্তু আমি যে লম্বা চাপ দাড়ি রেখে দিয়েছি নবীর ভালোবাসায়, পরকালকে ভয় করে, কিয়ামতকে ভয় করে। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট? অনেক যুবকের মুখে দাড়ি নাই। আমি আঘাত দিয়ে বলবো না, বুঝিয়ে বলছি। মাথায় রাখবা, যেই মেয়েরা আমার পেছনে আমার মায়েরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, উই রেসপেক্ট এভরি ওমেন ফ্রম আওয়ার হার্ট। প্রত্যেকটা নারীকে আমরা কলিজা দিয়ে সম্মান করি। বাট তবে যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ হয় না, তাকে আমার পক্ষ থেকে মেসেজটা পৌঁছে দিও, ওই রকম মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই, যুবক ভাইরা আমার। অতএব এই সূরা আমাদেরকে শেখায়, যদি কখনো তোমার সামনে হালাল আসে, হারামও আসে, you have to accept the halal and you have to avoid the haram। আমার কাছে অপশন দুইটা, দাড়ি কাটতেও পারি, দাড়ি রাখতেও পারি। আমি বলবো, আমাকে কোনো মেয়ে পছন্দ করুক কিংবা না করুক, ডাজন্ট ম্যাটার। আমি পরকালকে ভয় পাই, আমি বেঁচে থাকতে আমার দাড়িতে খুর কিংবা কেচি ঠেকতে পারবে না, ঠিক কিনা বলেন? এই সূরা আপনাকে আরেকটা বিষয় শিখিয়ে দিয়েছে। এখানে অনেক যুবক বসে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যদি স্টেজ থেকে নেমে যাই আর পকেটের ফোনটা এমন করে বের করে বলি, যুবক ভাই এক কাজ করো তো, তোমার ফোনের লকটা আমি আসিফ হুজুরকে একটু খুলে দাও ফর জাস্ট 5 মিনিটস, অ্যাট লিস্ট 5 মিনিট তোমার ফোনটা আমি দেখবো। যদিও বা আমি কাউকে ঘৃণা করে আঘাত করে বলছি না, বাস বোঝাবার জন্য, দ্যাটস ইট।
আমি যদি মোবাইল ফোনটা এখন চেক করি এই মাহফিলে, হতে পারে অনেক যুবকের ফোন চেক করলে দেখা যাবে তার ফোনে অশ্লীল নারীদের উলঙ্গ ভিডিও রাখা আছে। এখানে অনেক যুবক বসে আছে এমন, যারা আজকে ফজর থেকে নিয়ে এই মাগরিব পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক মুরব্বী যুবক এমনও বসে আছে যার পকেটটা চেক করলে এখনই ডালবি বিড়ির প্যাকেট বের হবে। যুবক ভাইরা বলো, আপনাদের জন্য এই সূরাটা পারফেক্ট, আপনার হেদায়েতের জন্য এনাফ, যদি আপনি শুনতে পারেন এবং আমল করতে পারেন। আসুন আমরা আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আমি তেলাওয়াত করছি, কলিজা দিয়ে তেলাওয়াতটা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। Allah says in this ayah, when the sky splits open, যখন আসমানটা ফেটে বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো সুনামি ঝড়ের মতো দলদল দলদল করে উপরের দিকে ঢেউ মেরে উঠতে থাকবে। এবার আমার হাতের দিকে তাকান, আয়াতটা একটু ব্যাখ্যা করব। আমি জানি এইটা আমার হাতে কাগজ, এটা আমি জানি, কিন্তু ভাবেন এইটা কোনো কাগজ নয়, এইটা একটা বিছানার চাদর। এবার সবার উত্তর চাই, বলেন কিসের চাদর? উত্তরটা আগের চাইতে অনেক ভালো হয়েছে, আর একবার চাই, এটা কিসের চাদর? শুধু ব্যাখ্যা করবার জন্য এক্সাম্পল দিলাম, আর কোনো উদ্দেশ্য আমার নেই। আচ্ছা, এই যুবক ভাইরা তোমরা আমার কথা ভালো করে বুঝবা, এই কিছু পিং পং বল পাওয়া যায় না বাজারে, আর একটা আছে দেখবা ম্যাজিক বল, পানিতে ভিজালে দেখবেন যে ফুলে ফুলে গোল গোল দানা দানা হয়ে যায়। আচ্ছা, এত কঠিন এক্সাম্পল বাদ, একদম সহজ উদাহরণ দিচ্ছি, মুরব্বীরা আরো সহজে বুঝবে। তাসবিহ যে আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহতে দানা আছে না? দানা দানা, কথা না বললে ওয়াজ হবে না, আছে না? আছে না? দেখবেন বেশিরভাগ তাসবিহতে থাকে হচ্ছে 100 দানা কিংবা 50 দানা। এখন একটা তসবিহ আমি আসিফ হুজুর কিনে নিয়ে আসলাম, এবার একটু পোস্টারটা দেখবেন, আমি আয়াতটা ব্যাখ্যা করছি। এটা হচ্ছে আমার বিছানার চাদর, এইটা, এই যে এখানে আমি তসবিহ এর দানাগুলো এক একটা করে ছিঁড়ে এর উপরে রাখলাম, 100 দানা এখানে রাখা আছে। বিছানা ঝাড়তে যাব, মাথায় নেই যে বিছানার উপরে আমার তসবিহ এর দানা আছে, রুমের লাইটটা বন্ধ করা। আমি জাস্ট গিয়ে বিছানার এক কোনায় ধরে চাদরটাকে এমন করে ধরে একটা ঝাঁকুনি মারছি, দেখবেন দানাগুলো ছিটকে ছিটকে পুরো রুমের চতুর্পাশে ছড়িয়ে পড়বে, ছিটকে ছিটকে ছড়িয়ে পড়বে। আল্লাহ বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামত যখন কায়েম হবে, আকাশের তারাগুলো পৃথিবীর মাটির দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো এমন ভাবে আসতে থাকবে, নওগাঁর মান্দার মাটি তলিয়ে মানুষগুলোকে শেষ করে দেবে। এবার আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করবেন, সবাইকে কবর থেকে তুলবেন। এবার আরেকটা উদাহরণ দিব, কেমন করে দেই? আচ্ছা, কি যে বোঝাই, এটা কি সোফার বালিশ দেখা যায়? এটা আছে আমার পেছনে। এখন এই সোফার বালিশটা হচ্ছে আমার স্কুলের ব্যাগ। এই একটু কথাগুলো বোঝেন, আয়াত বুঝে আসবে। এটা আমার কিসের ব্যাগ? আমি আমার স্কুলে যাব, আমার স্কুলের ব্যাগে আমি খাতা নিয়েছি, কলম নিয়েছি, জ্যামিতি বক্স নিয়েছি, পেন্সিল নিয়েছি, বই নিয়েছি, আমার টিফিন নিয়েছি, নাস্তার টিফিন। আমি একজন ক্লাস 3 ছাত্র, বাচ্চা ছেলে, ক্লাস 3-তে পড়ি। এটা মুরব্বীরাও বুঝবে, মায়েরা একটু কান খাড়া করবেন। এখন মনে করেন যে দুপুর 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আমার স্কুলে ঠং 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 ঠং
ছুটির ঘন্টা বেজে গেছে, আমি একজন ক্লাস 3 ছাত্র, দৌড় দিয়েছি, হায় 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 বাড়ি যাব, ছুটি হয়ে গেছে রে বা, ছুটি হয়ে গেছে। দৌড় দিয়ে আসছি আমার ছোট্ট সাইকেলের কাছে। এবার আপনাদের পালা কিসের কাছে? এই যে আমার অডিয়েন্স পাওয়া গেছে, ওরা বাঘের বাচ্চা আওয়াজ দিয়েছে। কিসের কাছে? সাইকেলের কাছে। এখন পকেটে হাত দিয়েছে, আরে চাবি কই গেল রে? পকেটে হাত দিয়েছে, দেখছি পকেটে আমার চাবি নাই। আরে মাথায় আসছে চাবি তো পকেটে নেই, চাবি তো আমার ব্যাগে আছে। এখন ব্যাগটা খুলে সামনে নিয়ে আসছি, চেইন খুলেছি, দেখছি চাবি বের করব কেমন করে? একই ব্যাগে একই চেইনে টিফিনের বক্স, জ্যামিতি বক্স, পেন্সিল, কলম, খাতা, বই এক জায়গায়। এবার আমি কি করব? আমি সবগুলোকে হাতিয়ে হাতিয়ে তন্ন তন্ন করে বের করব, খাতা বের করব, বই বের করব, কলম বের করব চাবিটা খোঁজার জন্য। এটাকে আমরা বাংলায় বলি তন্ন তন্ন করে খোঁজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামতের দিন যখন ফুটা হয়ে যাবে, শেষ ফু যখন আল্লাহ দিবেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যাকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যার কবর যেখানে আছে, নওগাঁর মান্দায় যে কবর আছে, বগুড়ায় যে কবর আছে, রাজশাহীতে যে কবর আছে, চাঁপাইনবাবগঞ্জে যে কবর আছে, জয়পুরহাটে যে কবর আছে, নাটোরের মাঠে যে কবর আছে, ঢাকায় যে কবর আছে, চট্টগ্রামে যে কবর আছে, যেই কবরে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, সবাইকে সেই দাফন থেকে জীবিত করে তুলবে একজন। বলেন সবাই তিনি কে? কিন্তু এই পুরো কিয়ামতটা সংগঠিত হবে 3টা ফুয়ের মাধ্যমে। আমরা যে এখন ওয়াজ করছি, বিকাল বাজে 4:45, রোজ সোমবার রাত আসর। এখন এই মুহূর্তে ইসরাফিল আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে সবাই দেখেন। ইসরাফিল তার মুখের সামনে জাস্ট লাইক দিস, সিংহাটা ফু দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে ইসরাফিল ফু মার। ইসরাফিল জাস্ট ধরে একটা ফু মারবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। 3টা ফু। 1 নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফখাতুল ফাদা। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা ঠাস করে কেঁপে উঠবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। এই তোমরা শীতকালে র‍্যাকেট খেলো না? এই যে যুবকরা আস্তে আওয়াজ দিয়েছে, আর একবার জোরে চাই, র‍্যাকেট তোমরা খেলো না? আচ্ছা একটু আমার হাতের দিকে তাকান, একটু আমার হাতের দিকে। এই যে বামে একটা লাইট আছে, দেখা যায়, মানে আলো আছে, লাইট এখানে লাগানো আছে। এদিকে আমার দিকে তাকান, আমার দিকে। মনে করেন যে রাত বাজে 9টা, আমি বললাম যে র‍্যাকেট খেলবো, এই বাঁশ লাগাইছি, লাইট জ্বালাইছি। দেখবেন লাইট জ্বালানোর সাথে পোকাগুলো ছিটকে ছিটকে লাইটের উপরে এসে পড়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন 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 বলেন। আল্লাহ বলছে ইসরাফিল যখন ফু দিবে, প্রত্যেকটা পাহাড়গুলো ফু দিলে তুলা যেমন ছিটকে ছিটকে উড়ে যায়, প্রত্যেকটা পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো কিয়ামতের দিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। 1 নাম্বার আল্লাহ বলবে ইসরাফিল 2 নাম্বার ফু দে। ইসরাফিল এবার ফু দিবে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় নাফখাতুস সা'iক। একটা ফু দেওয়ার সাথে সাথে মুরব্বী, যুবক, মা, বোন, বাচ্চা একটা ফুয়ে শেষ। কেউ আর বেঁচে থাকবে না, সব মরে যাবে। পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, কুকুর, বিড়াল, সব শেষ। এবার মালাকুল মউত আল্লাহর কাছে আসবে, আল্লাহ দুনিয়ার মানুষ, জিন, ফেরেশতা যারা ছিল সব রূহ কবজ শেষ।
আল্লাহ বলবে তাই নাকি রে মালাকুল মউত, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, এ মালাকুল মউত বল আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ বাকি তো আর কেউ নাই, আমি বাকি আছি, জিবরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে ও মালাকুল মউত, এখন তুই যাবি, তোর 3 বন্ধু রূহ কবজ করে আমার কাছে আসবি। মালাকুল মউত বের হয়ে যাবে, জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে আল্লাহ বলবে এই মালাকুল মউত, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, কে আছে বাকি, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপবে। আল্লাহকে বলবে আল্লাহ আর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি, মালাকুল মউত ছাড়া পৃথিবীতে একটা পাখি পক্ষী কেউ নাই, একমাত্র তুমি আর আমি বেঁচে আছি। এবার আল্লাহ বলবে মালাকুল মউত এবার তুই মরে যা, মালাকুল মউত তুই মরে যা। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরব, আমি তো সবাইকে মারলাম, আমি কেন মরব, আমি তো সবার রূহ কবজ করেছি, আমার কেন মরতে হবে? আল্লাহ বলবে মুত, ধমক দিয়ে বলবে মুত, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার প্রত্যেকটা সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরে যা। একটা ধমক দেওয়ার সাথে সাথে মালাকুল মউত জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, মালাকুল মউত শেষ, কেউ নয়। এবার আল্লাহ একটা চিৎকার দিবে, আল্লাহ একটা চিৎকার দিয়ে প্রশ্ন করবে সবাইকে, সেই চিৎকারটাও কোরআনে আসছে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতি নওগাঁ আমার, যারা বলতি রাজশাহী আমার, যারা বলতি বাংলাদেশ আমার বাপের দেশ, এটা আমার মাটি, এটা আমার জন্মস্থান, এখানে আমার ক্ষমতা চলবে, ক্ষমতা ধরনা কে কোথায়? আয় ডোনাল্ড ট্রাম্প কোথায়, শেখ হাসিনা কোথায়, ক্ষমতা ধরনা কোথায় আছে? আয় লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দা কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার, কে আছিস? আয় জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, চুপচাপ পুরো পৃথিবী। এবার আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত ক্ষমতাধর, যার ক্ষমতার শুরু আছে শেষ নাই, যাকে কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে না, যার কথার উপরে কারো কথা চলে না, পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, বলেন সবাই তিনি কে? সব শেষ হয়ে যাবে, সব শেষ। এবার আল্লাহ বলবে ইসরাফিল দাঁড়িয়ে যাও, ইসরাফিল দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলো আমাকে কি করতে হবে? আল্লাহ বলবে ইসরাফিল তোর সিংহাটা আবার তো ফু মার, তোর সর্বশেষ ফু এইটা, এটাই তোর দায়িত্ব শেষ। ইসরাফিল সিংহাটা তুলবে, 3 নাম্বার ফু, শেষ ফু, বাস। যার কবর যেখানে যে যেভাবে দাফন হয়েছিল সেখান থেকে জীবিত হয়ে উঠে যাবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? না এত আস্তে বললে হবে না, বলেন সবাই বোঝা যায় কি যায় না? এবার শুরু হবে কিয়ামতের আসল খেলা। একটু আমি চশমাটা খুলছি, আমার চোখ 30 সেকেন্ড দেখবেন, আমি একটা হাদিস বোঝাবো, সবাই আমার চোখের দিকে তাকাবেন, কেউ যেন মিস না যায়। চোখ যখন মানুষ কবর থেকে উঠে, আমি একটু অভিনয় করবো, একটু পেছনে যাচ্ছি, আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি চোখ খুলবে, কবরে এতদিন শুয়ে ছিল, কবর থেকে উঠে দেখছে পুরো পৃথিবী এলোমেলো হয়ে আছে,
মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, কে কোন দিক যাচ্ছে কারো কোনো হুঁশ খবর কিছু নয়। মানুষের চোখগুলো তখন বড় বড় হয়ে যাবে, হা করে তাকায় থাকবে, আরে কি হচ্ছে, কই আসলাম, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বউ কোথায়, আমার সন্তান কোথায়, কোথায় গেল সবাই, কি হচ্ছে আমার সাথে। হঠাৎ করে মাথায় হুঁশ আসবে, হায় হায় হায়, আমি তো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছি, এখন তো কিয়ামত শুরু হয়ে গেছে, আমার তো আজকে বিচারের দিবস হয়ে গেছে। বাস ওই সময় সে কি চিন্তা করবে? এই কোরআনের এই আয়াতে এখন আল্লাহ এটা বলছে, তুই কবর থেকে উঠে কিয়ামতের প্রথম দিন কি চিন্তা করবি। এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা পড়ার পরে আমার ৩-৪ দিন ভালো করে ঘুম আসে নাই। না না, আমি আমার ঈমান খুব মজবুত তা বুঝাচ্ছি না, আমি আসলে অত দিনদার মানুষ না, বাট আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা পড়ে আমার কয়েকদিন ঘুম আসে নাই। আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের দিন যখন মানুষ প্রথম দিন উঠবে, চোখ খুলবে কবর থেকে উঠে, সে প্রথমে ভাববে, ইসরে ফজরের সময় আজান হয়েছিল, আমি আমার কম্বলটা বাদ দিয়ে ফজরের নামাজটা কেন পড়তে উঠি নাই। প্রথম যেদিন উঠবে সে ভাববে, ইসরে আমি গরিবের হক কেন মেরে খেয়েছিলাম। প্রথম দিন যখন কিয়ামতের দিন উঠবে সে ভাববে, আয় হায় হায়, যুবক বয়সে হালাল ভাবে বিয়ে না করে আমি হারাম ভাবে অবৈধ প্রেম কেন করেছিলাম। প্রথমেই চোখ খুলে ভাববে, আয় হায় হায়, আমি আমার চোখ দিয়ে নারীদেরকে অশ্লীল চোখে কেন দেখেছিলাম, পর্নোগ্রাফি কেন দেখেছিলাম, দাঁড়িয়ে আমি কামিয়েছিলাম কেন, আব্বাকে আমি বেয়াদবি করেছি কেন, আমার মায়ের বুকে আমি কষ্ট দিয়েছি কেন। প্রত্যেককে ভাববে আর আফসোস করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। On that day everyone will realize what was most important and what was less important. সেদিন মানুষ বুঝবে আমার জীবনে আল্লাহ এবং রাসূল ছাড়া আপন বলতে আর কেউ ছিল না, ঠিক না বলে? আমার নওগাঁবাসী, আমি যে পাঞ্জাবি পরে আছি অনেক দামি পাঞ্জাবি, অহংকার নয়, বাস্তব বলছি বোঝাবার স্বার্থে। এই সানগ্লাসটাও দামি, এটা রোদের তাপকে প্রোটেক্ট করে, রোদ আমার চোখে লাগবে না, দামি জিনিস। কিন্তু বলছি আমি দামি তা নয়, আসল মেসেজটা বুঝবেন। আমার হাতের ঘড়ি বিদেশি ব্র্যান্ডের ওয়াচ, অনেক দামি। কোটি নিয়ে আসছি পাকিস্তান থেকে, অনেক দামি। টুপিটাও পাকিস্তান থেকে আনা, অনেক দামি। এই যে নওগাঁর হাইওয়ে রোড আছে না, কয়েকদিন আগে আমার গাড়ি চলছে নওগাঁর হাইওয়ে রোড, এই রোডে হঠাৎ করে গাড়িটা একটা উঁচা ঢিপ ছিল, আমরা খেয়াল করতে পারি নাই, গাড়িটা উড়ে গেছে, ভাগ্যিস মাটিতে নেমে গেছে। যদি একবার গাড়ি ডানবাম হতো, আজকে আমি আসিফ হুজুরের কবরের বাসিন্দা হয়ে যেতাম। আমি মনে মনে ভাবলাম, আয় আসিফ, তোর মাথায় এত দামি টুপি, এত দামি জামা, এত দামি পাঞ্জাবি, এত দামি ঘড়ি, জাস্ট ট্রাক এসে একটা ধাক্কা মারবে, রুহুটা বের হয়ে যাবে, চাকচিক্য জামা খুলে তোকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির ঘর রাখা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড।
পড়ে রবে মাটির ওই উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই ভাবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। শেষবারের মতো একবার বলবো, আপনারা একটু গাবেন, কিয়ামত এবং কবরকে স্মরণ করবেন। গান আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে?